সুমিত টিউটোরিয়াল এ তোমাদের স্বাগত। আজকের ভিডিওটা যারা ক্লাস অষ্টম শ্রেণীতে বা ক্লাস 8-এ পড়ছো যে সমস্ত ছাত্র ও ছাত্রীরা, শুধু তাদের জন্য। দেখো কি বলছে যে অষ্টম শ্রেণী ভূগোল তৃতীয় অধ্যায় শিলা, অর্থাৎ শিলা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ 10টি প্রশ্ন নিয়ে আজকে আমার আলোচনা। তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে বেল আইকনটিকে বাজিয়ে পাশে থাকবে। এবং যারা আগের থেকে সাবস্ক্রাইবার করে রেখেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে। আজকে ভিডিওটা কেউ কাটবে না, তাহলে বুঝতে পারবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, 10টি প্রশ্ন জলের মতো করে বুঝতে পারবে। আসো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি শিলা চ্যাপ্টার। প্রথম প্রশ্ন, শিলা কাকে বলে? শিলা কাকে বলে? পৃথিবী যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকেই সাধারণত শিলা বলে। কি বললাম? পৃথিবী যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে সাধারণত শিলা বলে। যদি একটু বাড়িয়ে বলি, পৃথিবী যে সমসত্ব অসমসত্ব মিশ্রণ দ্বারা গঠিত বা সমসত্ব অসমসত্ব মিশ্রণ শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে সাধারণত শিলা বলে। অর্থাৎ আমরা এক কথায় বলবো, পৃথিবীর যে শক্ত আবরণ দ্বারা গঠিত তা সাধারণত শিলা বলে। দ্বিতীয় প্রশ্নে যাচ্ছি, শিলা কত প্রকার ও কী কী? শিলা মনে রাখবে, শিলা প্রধানত 3 প্রকার। 1 আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা সরেয়া গয়নয় একান্তস্ত্রীয় আগ্নেয় শিলা। 2 পাললিক শিলা। 3 রূপান্তরিত শিলা। কি বললাম? আমি আবার বলছি, শিলা প্রধানত 3 প্রকার। 1 আগ্নেয় শিলা, পাললিক শিলা আর রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা ও রূপান্তরিত শিলা। তৃতীয় প্রশ্ন আসছে, শিলার বৈশিষ্ট্য কী? শিলা সাধারণত সমসত্ব হয় এবং শিলা পৃথিবীর একটা শক্ত আবরণ। কি বলবো? শিলা সাধারণত সমসত্ব পদার্থের মিশ্রণ এবং শিলা সাধারণত পৃথিবীর শক্ত আবরণ দ্বারা গঠিত। এবার চতুর্থ প্রশ্ন, এখানে শিলার আরেকটা প্রশ্ন অ্যাড করে নিচ্ছি আমি, শিলার শ্রেণীবিভাগটা এখানে আমি দিইনি। হ্যাঁ, শিলার শ্রেণীবিভাগটা আমি অ্যাড করে নিচ্ছি। শিলা কত প্রকার ও কী কী? শিলা মনে রাখবে প্রধানত 3 প্রকার। ও দিয়েছি শিলা কত প্রকার ও কী। শিলা প্রধানত 3 প্রকার: আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। পরের প্রশ্ন, শিলার বৈশিষ্ট্য কি বললাম? শিলা শক্ত আবরণ দ্বারা গঠিত এবং শিলা কি যে শিলা শক্ত আবরণ দ্বারা গঠিত 2 শিলার সমসত্ব পদার্থের মিশ্রণ। এছাড়া বলা যায় শিলা কি ভারী ও কঠিন হয়। পরের প্রশ্ন হচ্ছে, আগ্নেয় শিলা কাকে বলে? 4 নম্বর প্রশ্ন। আমি 1 নম্বর শিলা কাকে বলে বললাম, 2 শিলা কত প্রকার ও কী কী বুঝলে, 3 নম্বর শিলার বৈশিষ্ট্য বুঝলাম। 4 নম্বর, আগ্নেয় শিলা কাকে বলে? বলবো সাধারণত অগ্নুপাতের ফলে যে শিলা সৃষ্টি হয় তাকেই সাধারণত আগ্নেয় শিলা বলে। কি বললাম? যে সমস্ত শিলা অগ্নুপাতের ফলে সৃষ্টি হয় তাকে সাধারণত আগ্নেয় শিলা বলে। অর্থাৎ যদি একটু বাড়িয়ে বলি, পৃথিবীর সৃষ্টির পর একটি গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ছিল যা ধীরে ধীরে তাপ বিকিরণ করে এটি কঠিন শিলায় পরিণত হয়েছে, তাকে সাধারণত কি বলা হচ্ছে? আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা কাকে বলছে? তাহলে বলবো পৃথিবীর সৃষ্টির পর একটি শক্ত গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ছিল যা ধীরে ধীরে তাপ ছেড়ে দিয়ে একটি কঠিন শিলায় পরিণত হয়েছে, যাকে সাধারণত আগ্নেয় শিলা বলা হয়। অর্থাৎ আগে দেখবে যে কয়লা দিয়ে রান্না হতো, কয়লা কি রান্না হলে কি হয়? কয়লা প্রথম যখন কয়লার তাপটা থেকে যায় তখন লাল বর্ণ থাকে, যখন আস্তে আস্তে তাপ ছেড়ে দেয় তখন একটা ছাইয়ে পরিণত হয়। ঠিক তেমনই পৃথিবীর সৃষ্টির পর একটা গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ছিল, ওটা আস্তে আস্তে তাপ ছাড়তে ছাড়তে একটি কঠিন শিলায় পরিণত হয়েছে। সেই শিলাটাই আমার নাম কি? আগ্নেয় শিলা। যেমন কি গ্রানাইট, ব্যাসল্ট আগ্নেয় শিলা উদাহরণ। যদি বলি রেল লাইনের ধারে কোন শিলা থাকে, তখন আমরা কি বলবো? আগ্নেয় শিলা। হ্যাঁ, রেল লাইনে যেমন দেখো শক্ত ঝামা পাথর থাকে, অর্থাৎ পাথর, শক্ত ঝামা পাথরগুলো সাধারণত কি পাথর? আমার আগ্নেয় শিলা, সাধারণত আমার আগ্নেয় শিলা। 5 নম্বর প্রশ্ন, পাললিক শিলা কাকে বলে? বলবে পাললিক শিলার সংজ্ঞা, সমুদ্র, হ্রদ, নদী তলদেশে নুড়ি বালি কাকড় জমা হয়ে স্তরে স্তরে, অর্থাৎ একটার পর একটা স্তরে স্তরে যে শিলা সৃষ্টি করে তাকে বলে পাললিক শিলা। আমি আবার বলছি, সমুদ্র, হ্রদ, নদীর তলদেশে নুড়ি বালি কাকড় জমা হয়ে স্তরে স্তরে যে শিলা সৃষ্টি করে তাকে বলে কি? পাললিক শিলা। যেমন কি বেলে পাথর, চুনা পাথর। পরটা আছে রূপান্তরিত শিলা।
আগ্নেয় পাললিক সংমিশ্রণে যে শিলা সাধারণত সৃষ্টি হয় তা হচ্ছে কি রূপান্তরিত শিলা। যেমন স্লেট পাথর, স্লেট পাথর হচ্ছে আগ্নেয় পাললিক শিলার সংমিশ্রণে তৈরি হয়, তাই স্লেট পাথরটা কি রূপান্তরিত শিলা। পরটা হচ্ছে আগ্নেয় পাললিক শিলার পার্থক্য। কি বলবো, পার্থক্য আর বৈশিষ্ট্য এক জিনিস, অর্থাৎ আগ্নেয় শিলার দিকে যে পার্থক্যগুলি বলবো সেটা আগ্নেয় শিলার বৈশিষ্ট্য বলতে পারবে, পাললিক শিলার দিকে যেগুলো বলবো সেগুলো পাললিক শিলার বৈশিষ্ট্য বলতে পারবে। কি বলছে দেখো, আগ্নেয় শিলা স্তর দেখা যায় না, পাললিক শিলা স্তর দেখা যায়। 1 নম্বর পার্থক্য। আগে সংজ্ঞা বলে নিলে পার্থক্যের মধ্যে। 2 নম্বর বললে যে আগ্নেয় শিলা স্তর দেখা যায় না, পাললিক শিলা স্তর দেখা যায়। 2 আগ্নেয় শিলার জীবাশ্ম দেখা যায় না, 3 নম্বর। আর পাললিক শিলার জীবাশ্ম দেখা যায়। 4 নম্বর, আগ্নেয় শিলা ভারী ও কঠিন হয়, পাললিক শিলা হালকা ও নরম হয়। আমি তাহলে আবার বলছি আগ্নেয় শিলা পাললিক শিলার পার্থক্য। 1 নম্বর বলে আগ্নেয় শিলা অগ্নুপাতের ফলে সৃষ্টি হয়, আর পাললিক শিলা কি স্তরে স্তরে জমাট বেঁধে সৃষ্টি হয়। আগ্নেয় শিলার স্তর দেখা যায় না, পাললিক শিলার স্তর দেখা যায়। আগ্নেয় শিলার জীবাশ্ম দেখা যায় না, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আগ্নেয় শিলার জীবাশ্ম দেখা যায় না, পাললিক শিলার জীবাশ্ম দেখা যায়। পরিণামে আগ্নেয় শিলা ভারী ও কঠিন হয়, পাললিক শিলা হালকা ও নরম হয়। দেখো 8 নম্বর প্রশ্ন বলছে জীবাশ্ম কাকে বলে। জীবাশ্ম কাকে বলছে, বলবে উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষের দ্বারা পাথর বা শিলার উপর যে ছাপ রেখে যায় তাকে সাধারণত জীবাশ্ম বলে। কি বলছি তাহলে, উদ্ভিদ বা প্রাণী মৃত্যুর পর দেখবে একটা পাথর বা শিলার উপর একটা তাদের দেহাবশেষের দ্বারা একটা ছাপ রেখে যাচ্ছে, তাকে বলে কি জীবাশ্ম বা ফসিলস। পরে শিলাচক্র কাকে বলে। শিলাচক্র কি চক্র, কি চক্র মানে একটা চক্রাকারের রূপান্তর বা একটা ঘোড়া, তাকে সাধারণত চক্র বলে আমরা জানি। তাহলে এখানে শিলাচক্রটা কি হচ্ছে, শিলাচক্র প্রথমে আগ্নেয় থেকে পাললিক, পাললিক থেকে রূপান্তর, আবার রূপান্তর থেকে আগ্নেয়, এই যে চক্রাকারে ঘুরবে এই চক্রাকারের ঘোড়াকে বলে শিলাচক্র। অর্থাৎ একটু যদি গুছিয়ে বলি কি হবে দেখো, অর্থাৎ কি অগ্নুপাতের ফলে যে শিলা সৃষ্টি হয় তাকে সাধারণত আগ্নেয় শিলা বলে। সে আগ্নেয় শিলা নুড়ি, বালি স্তর ইত্যাদি, সমুদ্র হ্রদ ইত্যাদির তলদেশে জমাট বেঁধে বেঁধে যে স্তর শিলা সৃষ্টি হয় সেটা আবার কি পাললিক শিলা। পাললিক শিলা রূপান্তরিত আগ্নেয় শিলার সংমিশ্রণ আবার কি হচ্ছে রূপান্তরিত শিলা। রূপান্তরিত শিলা থেকে আবার কি হয়, আবার কঠিন শক্ত হয়ে আগ্নেয় শিলায় পরিণত হয়। এইভাবে যে চক্রাকারে একটা ঘোরে, এই চক্রাকারে ঘোড়াকে বলা হয় শিলাচক্র। লাস্ট প্রশ্ন, শিলার ব্যবহার লেখো। শিলা কী কাজে লাগে। শিলা মনে রাখবে, শিলা যেমন বিভিন্ন রকম শিলা হয়, যেমন কি আগ্নেয় শিলা কী কাজে লাগে, রেল লাইনের ধারে পাথর হিসাবে কাজে লাগে, যেহেতু শক্ত। 2 নম্বর পাললিক শিলা, বেলে পাথর, চুনা পাথর, ডলোরাইট ইত্যাদি, যেমন এগুলি কী কাজে লাগে, মার্বেল, এগুলি সাধারণত বাড়ি, মন্দির, মসজিদ, সৌধ নির্মাণ করতে ব্যবহৃত হয়। যেমন রূপান্তরিত শিলা স্লেট, স্লেট পাথর আমাদের লেখার কাজে ব্যবহার হয় এবং বিভিন্ন কাজে শিলা ব্যবহার হয়। তাই বলছে দেখো, পরপর আমি 10টি প্রশ্ন বলছি। প্রথম বললাম শিলা কাকে বলে, 2 নম্বর বললাম শিলা কত প্রকার ও কী কী, 3 নম্বর বললাম শিলা ব্যবহার, 4 আগ্নেয় শিলা কাকে বলে, 5 পাললিক শিলা কাকে বলে, 6 রূপান্তরিত শিলা কাকে বলে, 7 আগ্নেয় পাললিক শিলার পার্থক্য, 8 জীবাশ্ম কাকে বলে, 9 শিলাচক্র কাকে বলে, 10 শিলা ব্যবহার। আমি আবার বলছি, প্রথম প্রশ্ন ছিল হচ্ছে শিলা কাকে বলে। বলবো পৃথিবী যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে সাধারণত শিলা বলে। কি বললাম, পৃথিবী যে শক্ত আবরণ দ্বারা গঠিত তাকে সাধারণত শিলা বলে। দ্বিতীয় প্রশ্ন ছিল আমার কি, শিলার কত প্রকার ও কী কী। শিলা সাধারণত 3 প্রকার, আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। আগ্নেয় শিলা, পাললিক শিলা, রূপান্তরিত শিলা। 3 নম্বর ছিল শিলার বৈশিষ্ট্য কী। শিলা সাধারণত কি, শিলা সাধারণত সমসত্ব পদার্থের মিশ্রণ এবং শিলা ভূত্বকের আবরণ। ভূত্বকের আবরণকে সাধারণত আমরা কি বলি, শিলা বলি। আগ্নেয় শিলা কাকে বলে, আগ্নেয় শিলা কাকে বলবো, বলবো অগ্নুপাতের ফলে যে শিলা সৃষ্টি হয় তাকে সাধারণত আগ্নেয় শিলা বলে। আমি আবার বলছি, অগ্নুপাতের ফলে যে শিলা সৃষ্টি হয় তাকে সাধারণত আগ্নেয় শিলা বলে। অর্থাৎ যদি একটু বাড়িয়ে বলি, কি বলবো, পৃথিবী সৃষ্টির পর একটি গ্যাসীয় আগ্নেয়পিণ্ড ছিল যা ধীরে ধীরে তাপ বিকিরণ করে এটি কঠিন পদার্থে পরিণত হয়েছে।
তাকে সাধারণত কি বলা হচ্ছে, বা কঠিন শিলায় পরিণত হচ্ছে, যাকে বলা হয় আগ্নেয় শিলা, যেমন গ্রানাইট, ব্যাসল্ট। পাললিক শিলা কাকে বলে? বলো সমুদ্র, হ্রদ, নদীর তলদেশে নুড়ি, বালি, কাঁকর জমা হয়ে, মানে একটার পর একটা জমা হয়ে স্তরে স্তরে যে শিলা সৃষ্টি হয় তাকে সাধারণত কি শিলা বলছে? তাকে সাধারণত পাললিক শিলা বলে, যেমন বেলে পাথর, চুনা পাথর। রূপান্তরিত শিলা কাকে বলে? বলবো আগ্নেয় ও পাললিক শিলার সংমিশ্রণে, আগ্নেয় ও পাললিক শিলার সংমিশ্রণে যে শিলা সৃষ্টি হয় তাকে সাধারণত রূপান্তরিত শিলা বলে। এবার আগ্নেয় পাললিক শিলার পার্থক্য বলছে, আগ্নেয় শিলা সাধারণত অগ্নুপাতের ফলে সৃষ্টি হয়, আর পাললিক শিলা সাধারণত কি স্তর, নদী, হ্রদ তলদেশের নিচে স্তরে স্তরে জমাট বেঁধে সৃষ্টি হয়। আগ্নেয় শিলা ভারী ও কঠিন হয়, পাললিক শিলা হালকা ও নরম হয়। আগ্নেয় শিলায় জীবাশ্ম দেখা যায় না, পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। আগ্নেয় শিলার স্তর দেখা যায় না, পাললিক শিলার স্তর দেখা যায়। পরে জীবাশ্ম কাকে বলে? কি বলবো? উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষের দ্বারা পাথর বা শিলার উপর যে ছাপ রেখে যায় তাকে বলে জীবাশ্ম। কি বলবে? উদ্ভিদ বা প্রাণীর মৃত্যুর পর তাদের দেহাবশেষের দ্বারা পাথর বা শিলার উপর যে ছাপ রেখে যায় তাকে বলে জীবাশ্ম। শিলাচক্র কি? যে আমি আগেই বললাম শিলাচক্র, আরেকবার বলছি। আগ্নেয় থেকে পাললিক, পাললিক থেকে রূপান্তর, যে সংজ্ঞাগুলি লিখবে, লিখে যে চক্রাকারে যে আবর্তিত হচ্ছে, অর্থাৎ এই আগ্নেয় হচ্ছে, পাললিক হচ্ছে, আবার রূপান্তর হচ্ছে, রূপান্তর থেকে আবার আগ্নেয় হচ্ছে, এই যে চক্রাকারে একটা গোল করে ঘুরছে, এই গোল করে ঘোরাকে বলে শিলাচক্র। অর্থাৎ প্রথমে আগ্নেয় শিলার সংজ্ঞা লিখবো, আগ্নেয় থেকে হচ্ছে কি পাললিক শিলার সংজ্ঞা লিখবো, পাললিক শিলা হচ্ছে রূপান্তরিত শিলার সংজ্ঞা লিখবো, রূপান্তর থেকে আবার আগ্নেয় শিলা হচ্ছে। এই যে চক্রাকারে পরিবর্তিত হওয়াকেই বলা হয় কি আমার শিলাচক্র। পরে কি বলছে দেখো, শিলার ব্যবহার বলবে। শিলা, আগ্নেয় শিলা সাধারণত রেল লাইনের ধারে ব্যবহার করা হয়। পাললিক শিলা বিভিন্ন সৌধ, মন্দির, মসজিদ, বাড়িতে আমাদের ব্যবহার করা হচ্ছে পাললিক শিলা। রূপান্তরিত শিলা স্লেট পাথর লেখার কাজে ব্যবহার করা হয়। এই হচ্ছে আমার 10টি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করলাম শিলা চ্যাপ্টারে। দেখো, আজকে আমি তোমাদের শিলা চ্যাপ্টারে 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। আগামী ক্লাসে আমি আরও 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাহলে তোমরা শিলা চ্যাপ্টারটা টোটালটাই কভার হয়ে যাবে। তাই তোমরা আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রাখবে। যারা চ্যানেল নতুন আছে তারা অবশ্যই পাশে বেল আইকন বাজিয়ে পাশে থাকবে, এবং যারা আগের থেকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে রেখেছে তাদের অসংখ্য 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 ধন্যবাদ।